কালীগঞ্জ ঢাকার আমাদের সম্মানিত একজন খামারি ভাই আজকে 200 বস্তা মাল নিচ্ছেন ঢাকার কালীগঞ্জের বড়গাঁও বাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, আপনাদের সকলকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে দেখাচ্ছি আজকে আমার পিছনে যে গাড়িটা আপনারা লোড দেখতে পাচ্ছেন, এটির গন্তব্যস্থল হলো বড়গাঁও বাজার, কালীগঞ্জ, ঢাকা। আর কালীগঞ্জ ঢাকার আমাদের সম্মানিত একজন খামারি ভাই আজকে 200 বস্তা মাল নিচ্ছেন ঢাকার কালীগঞ্জের বড়গাঁও বাজারে। তিনি হলেন জাকির হোসেন ভাই। তো এই জাকির হোসেন ভাইয়ের গাড়িটা যখন যাচ্ছে, আমরা সেই সঙ্গে আপনাদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড বিষয়ে কিছু তথ্য তুলে ধরব। আসুন আমরা সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় খামারি ভাইরা, আপনারা জানেন মৃত্তিকা অ্যাগ্রোফিড প্রায় 30টা আইটেম দিয়ে একদম উচ্চ গুণগত মানসম্পন্ন একটা মিক্সচার ভুসি জাতীয় যে খাদ্যটা প্রস্তুত করেছেন, সেই খাদ্যটা আপনাদের কাছে যে প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া হয়, সেই প্রক্রিয়াগুলো আপনাদের একটু ভিডিও চিত্রের মাধ্যমে দেখিয়ে থাকি। তো আজকে আমরা যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা প্রস্তুত করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে, সেটির বিষয় উপাদানগুলোর বিষয়ে আমরা একটু কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে। তো আসুন তার সঙ্গে কথা বলি। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি দেখান, সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে।
এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। সম্মানিত খামারি ভাইরা, এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে জানছিলাম যে এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সেটি তিনি জানালেন। পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যে এই খাবারের যে বস্তাগুলো আপনাদের কাছে সারা বাংলাদেশে কিভাবে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আপনারা কিভাবে যোগাযোগ করে এই খাদ্যটা সহজে আপনার নিজ এলাকায় পেতে পারেন। আমরা প্রথমে বলবো যে খাদ্যটা যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য রয়েছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে, এবং যারা খামারি হিসেবে নিতে চান অথবা যারা স্বল্প পরিসরে এই খাদ্যটা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারাও মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে। আর এই কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, 150 টাকা সারা বাংলাদেশে তাদের চার্জ, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় এই গোখাদ্যটা। তো আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।